ভোট ঘোষণার পরের দিনই বামফ্রন্ট যে 192 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে কে আছের থেকে বেশি চমক তৈরি করেছে কে নেই। তালিকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধরদের নাম থাকলেও আম জনতার নজর কেড়েছে ফ্যাব 4 মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ ও সৃজন ভট্টাচার্যদের অনুপস্থিতি। আর তাই তালিকা প্রকাশের পর কেন এই চার মহারথী ভোটে দাঁড়ালেন না তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তবে যাঁরা চাইছেন এরা প্রার্থী হন তাদের জন্য আসার খবর সেলিম সুজনের প্রার্থী হওয়ার সম্ভাবনা এখনও একেবারে শূন্য হয়ে যায়নি। মুর্শিদাবাদের রানীনগর আর দক্ষিণ কলকাতার টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থীর নাম বামফ্রন্টের তরফে ঘোষণা না হওয়ায় জল্পনার পালে বাতাস লেগেছে। এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সেলিম ও সুজনের। সত্যি তাঁরা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছেন কিনা তা জানার জন্য বাকি 102 আসনে প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষা। গত লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মুর্শিদাবাদের রানীনগরে এগিয়ে ছিল সিপিআইএম। কিন্তু সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় সেই রানীনগরেই প্রার্থী ঘোষণা করেনি আলিমুদ্দিন স্ট্রিট। প্রথম তালিকা প্রকাশের পর বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে সিপিএম-এর অন্দরে। সেই সূত্রে জুড়ে যায় টালিগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা না হওয়ার প্রসঙ্গটিও। সাধারণভাবে সিপিআইএম-এর রাজ্য সম্পাদকরা ভোটে লড়েন না, কিন্তু সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে লোকসভা ভোটে মুর্শিদাবাদ আসনে লড়েছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভার 7টি বিধানসভার মধ্যে একমাত্র রানীনগরেই তিনি এগিয়েছিলেন 1000-এর সামান্য কম ভোটে। সেলিম বিধানসভা নির্বাচনে রানীনগরে দাঁড়াবেন কিনা সেই নিয়ে জল্পনাও ছিল। হুমায়ুন কবির প্রথম থেকেই চাইছেন রানীনগর থেকে লড়াই করুন সেলিম। ওই কেন্দ্রে সেলিম প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ওখানে প্রার্থী দেবেন না বলেও ঘোষণা করে রেখেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন। কিন্তু তারপর সিপিআইএম-এর একটি সূত্রে শোনা যাচ্ছিল দল এবার ঠিক করেছে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে একমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায় বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর কোনো সম্পাদক মণ্ডলীর সদস্য ভোটে লড়বেন না। কিন্তু বাঁকুড়ার জেলা সিপিএম নেতৃত্বের অনুরোধে রানীবাঁধ বিধানসভায় লড়ার জন্য দেবলীনা হেমব্রমকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এই নীতির জটেই আপাতত আটকে রানীনগর এবং টালিগঞ্জ। সিপিএম-এর একটি অংশ মনে করে রানীনগরে সেলিমের মতো ওজনদার প্রার্থী দাঁড়ালে তবেই বিধানসভা ভোটে ওই আসনে জয় ছিনিয়ে আনা সম্ভব। কিন্তু সম্পাদক মণ্ডলীর সদস্য লড়বেন না এই নীতিতে সেলিমের প্রার্থী পদে নাম ঘোষণা থমকে গিয়েছে। সেই জট আবার কাটাতেই ভোটে লড়তে অনিচ্ছুক সুজন চক্রবর্তীকে টালিগঞ্জ আসনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। তিনিও অবশ্য সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজ্য সম্পাদক মণ্ডলীরও সদস্য, যদিও আনুষ্ঠানিকভাবে সিপিএম-এর কেউই এ নিয়ে মুখ খোলেননি। তবে যা শোনা যাচ্ছে সারা রাজ্য জুড়ে প্রচারে ব্যস্ত থাকার কথা বলা হলেও সেলিম নিজেও চাইছেন রানীনগর থেকে লড়তে। সেক্ষেত্রে দলের রাজ্য সম্পাদককে বিশেষ অনুমতি দেওয়া হয় কিনা সেটাই দেখার। আর সেই সূত্রে সুজনও পার্টির সিদ্ধান্ত শিরোধার্য করে টালিগঞ্জে প্রার্থী হন কিনা সেদিকেই চোখ সকলের। কারণ সুজন টালিগঞ্জে লড়তে রাজি হলে সেলিমেরও রানীনগরে প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তা খুলে যাবে, আর তা না হলে সেলিম লড়বেন কিনা, সম্পাদক মণ্ডলী অনুমোদন দেবে কিনা সে প্রশ্ন রয়েছে দলের অন্দরেই।